আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, হীরক রাজার দেশের গল্পের মতোই একখণ্ড গল্প আমাদের আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটি কেবল গল্পই নয়, নিঃসন্দেহে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা থেকে শুরু করে আগামী নির্বাচন, পাশাপাশি পশ্চিমা স্বার্থসহ অবশ্যই ডক্টর ইউনূস সরকারের স্বার্থ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। একই সঙ্গে একটু মনে করিয়ে দিই, এর সঙ্গে আরও জড়িয়ে রয়েছে এর আগে যে প্রশ্নটি আমি তুলেছিলাম, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডি মিস্টার শাফিকুর রহমানকে তার স্ত্রী সহ যে আটক করা হলো, হঠাৎ করে কী এমন এই দেশে আইনের শাসন স্থাপিত হলো যে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডিকে গ্রেপ্তার করা হলো এবং তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে গতকাল। গৃহকর্মীকে যেভাবে নির্যাতন করা হয়েছে, নিঃসন্দেহে সেটি অমানবিক যদি সত্য হয়ে থাকে, এবং অবশ্যই সেটির বিচার আমরা চাই। কিন্তু এই দেশে তো আমরা বড় বড় হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা, তাদেরকে আটক করা হচ্ছিল, প্রকৃত যারা হত্যাকারী, সেখানে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডিকে আটক করা হলো। যে ব্যক্তি কিনা সরকারের এত কাছের লোক, তার নিয়োগও হয়েছিল 2024-এর 5 আগস্ট আন্দোলনের বা অভ্যুত্থানের পরে, সম্ভবত অক্টোবরের দিকে। কেন তাকে ঝেঁটিয়ে বিদায় করা হলো? যাই হোক, আমি এই গল্পটি বলতে চাচ্ছি একই বিষয়ে দুটি পত্রিকার দুটি রিপোর্ট একসঙ্গে করে। এখানে আমার খুব বেশি মন্তব্য করার কিছু নেই, আমি শুধু একটু পরম্পরায় সাজিয়েছি, আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি হতে যাচ্ছে, কি হচ্ছে ভয়ঙ্করভাবে। দ্য ডেইলি স্টারের আজকের পত্রিকার প্রথম পাতার একটা লিড নিউজ, লর্ড অব দ্য উইংস। খবরটি হচ্ছে বেসামরিক বিমান চলাচল ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের প্রভাব বিস্তারের কথা। আরেকটি রিপোর্ট হচ্ছে বাংলা আউটলুকের, যেটি আরও কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে, জুলকারনাইন সায়েরের করা প্রতিবেদন। তার শিরোনাম হচ্ছে ব্যক্তি স্বার্থ নাকি দেশের স্বার্থ, বোয়িং থেকে এয়ারপোর্টের মাটি সব কিছুতেই কালো ছায়া। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হচ্ছে, আমি অংশ বিশেষ আপনাদের সামনে একটু সাজিয়ে তুলে ধরছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের মালিকানাধীন আকিজ বশির গ্রুপ অ্যাভিয়েশন ব্যবসা করতে চায়। 24শে নভেম্বরে শেখ বশির উদ্দিনকে বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো। নিয়োগ পাওয়ার পর তিনি অ্যাভিয়েশন ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স নিয়েছেন। 2025 সালের মার্চের শুরুতে আকিজ বশির গ্রুপ বেবিচক অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এভিয়েশন ব্যবসা করার জন্য একটি অভিপ্রায়পত্র জমা দেয়। তখন কিন্তু চেয়ারম্যান আর একজন। আচ্ছা, সেখানে তার প্রতিষ্ঠান B2 ক্যাটাগরির হেলিকপ্টার ভিত্তিক একটি এয়ারলাইন্স তৈরির পরিকল্পনা জানায়। বেবিচক থেকে নির্দেশনা পাওয়ার পর 11 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তিনি ট্রেড লাইসেন্স নেন, অর্থাৎ আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, এবং একই সঙ্গে বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে। এতে ব্যবসার ধরন হিসেবে উল্লেখ করা হয় কি, আমদানি, অ্যাভিয়েশন সার্ভিস এবং রপ্তানি গেল। এরপর বেবিচক চেয়ারম্যানের কাছে আকিজ বশির এভিয়েশন লিমিটেডের নামে এভিয়েশন ব্যবসা প্রতিষ্ঠান করতে অনাপত্তিপত্র চেয়ে আবেদন জানানো হয়। পরের মাসে এপ্রিলে শেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বশির উদ্দিন, খেয়াল করুন বিষয়টি, একটু ভালো করে খেয়াল করতে হবে। তার কয়েক মাস পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে আসীন হন তিনি। কি দারুণ! চেয়ারম্যানের কাছে তার ব্যবসা প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ব্যবসা করার জন্য আবেদন করলো, সেই প্রতিষ্ঠানেরই চেয়ারম্যান হলেন তিনি, হোয়ারাজ তিনি একই সঙ্গে ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে। আচ্ছা, আকিজ বশির এভিয়েশনের লাইসেন্স আবেদনটি এখন সেই প্রতিষ্ঠানের কাছেই চূড়ান্ত যাচাই বাছাইয়ে আছে, যার নিয়ন্ত্রণ সব কিছুই শেখ বশির উদ্দিনের কাছে। এবং
ডেইলি স্টারে বলা হচ্ছে সরকারের শেষ মুহূর্তে তাড়াহুড়া করে বোয়িং কেনার মতো চুক্তির সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন বাংলা আউটলুকের শিরোনাম কি? এখন বাংলা আউটলুকে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে বোয়িং উড়োজাহাজ ক্রয় থেকে শুরু করে বিমানবন্দরের জমি, থার্ড টার্মিনালের অপারেশন, গ্রাউন্ড হ্যান্ডলিং, এয়ারপোর্ট লিজিং, ট্রাভেল এজেন্সি ব্যবসা এবং ব্যক্তিগত এয়ারলাইন্স উদ্যোগ সব কিছু একই সুতোয় গাঁথা। এর কেন্দ্রে রয়েছেন ব্যবসায়ী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এর সূচনা বোয়িং উড়োজাহাজ ক্রয়ের একটি চুক্তিকে কেন্দ্র করে। এবং এর সঙ্গে কেন নির্বাচন জড়িত, এর সঙ্গে কেন বিমানের সাবেক এমডিকে যে পদচ্যুত করা হলো তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে একদিন আগে, তার মানে এখন তিনি সাবেক, যাই হোক, এই সব কিছুই একই সুতোই গাথা। শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রে বসে বোয়িংয়ের সঙ্গে যে বিশাল পরিসরে চুক্তি করেছেন তা বিমানের কোনো বোর্ড অনুমোদন, ফ্লিট প্ল্যানিং বা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই সম্পন্ন হয়েছে। অথচ এই উড়োজাহাজগুলো পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপরেই পড়বে। ফলে প্রশ্ন উঠেছে, যেই প্রতিষ্ঠান বাস্তবে অপারেশন করবে তার সম্মতি বা সক্ষমতা যাচাই ছাড়াই কিভাবে এমন একটি বহু বিলিয়ন ডলারের অর্ডার প্লেস করা সম্ভব হলো এককভাবে শেখ বশিরউদ্দিনের পক্ষে? আরও গুরুতর বিষয় হলো, এই ধরনের চুক্তিতে রাষ্ট্রীয় ও সার্বভৌম গ্যারান্টি জড়িত থাকে। তাহলে বিমানের এমডিকে কেন তড়িঘড়ি করে গৃহকর্মী নির্যাতনের অভিযোগকে জড়িয়ে তাকে আটক করা হলো, তার চুক্তি বাতিল করা হলো? গুঞ্জন রয়েছে যে বিমানের এই এমডি মিস্টার শফিকুর রহমান তিনি বোয়িং কেনার পক্ষে একমত ছিলেন না কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই। বাংলা আউটলুক বলছে, বোয়িং প্রসঙ্গের পর অভিযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানশিপ এবং বোর্ড গঠন। অভিযোগ অনুযায়ী দেশে ফিরে উপদেষ্টা হিসেবে থেকেই শেখ বশিরউদ্দিন বিমানের চেয়ারম্যান হন এবং সরকারের পরিবর্তনের ঠিক আগ মুহূর্তে বোর্ডে তার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়। এর ফলে বিমানের সিদ্ধান্ত কাঠামো কার্যত একক প্রভাবের আওতায় চলে আসে। বশিরউদ্দিনের ঘনিষ্ঠদের কাদের নিয়োগ দেওয়া হয় সেটিও আমরা জানি। মাত্র কয়েকদিন আগে, মাসখানেক আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো, সে কথাও আমি আপনাদের জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান পরিচালক হিসেবে নিয়োগ পেলেন। নির্বাচন কমিশনের সচিব, যার ধ্যানে জ্ঞানে নির্বাচন অনুষ্ঠানের বিষয়গুলো মাথায় খেলার কথা, কয়েকদিন পরেই যে নির্বাচন, সেই নির্বাচন কমিশনের সচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন বিশেষ সহকারীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো। তখন থেকেই প্রশ্ন তুলেছি, কেন নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এদেরকে নিয়োগ দেওয়া হলো? তাও এই যে শেখ বশিরউদ্দিন, যিনি বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের নিজে উপদেষ্টা, তিনি উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি হয়ে কীভাবে একটি সংস্থার চেয়ারম্যান হন? ঠিক একইভাবে ডক্টর খলিলুর রহমান কীভাবে উপদেষ্টা হয়ে একটা প্রতিষ্ঠানের পরিচালক হন? হীরক রাজার দেশের গল্পের মতো না, নাকি তার চেয়েও হার মানায়? বাংলা আউটলুক বলছে, একটি বিদেশি বা তৃতীয় পক্ষকে থার্ড টার্মিনালের অপারেশন ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ঢোকানোর পরিকল্পনা ছিল একটা তৃতীয় পক্ষকে। সেই তৃতীয় পক্ষের সঙ্গে শেখ বশিরউদ্দিনের প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থ জড়িত রয়েছে। এখানেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্নটি সামনে আসে এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র থেকে যে 14টি বোয়িং কেনার সিদ্ধান্ত হয়েছে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে, এবং সেই বোয়িং কেনা হচ্ছে আবার শুল্ক চুক্তি অনুযায়ী শুল্ক কমিয়ে আনার লক্ষ্যে এইসব অজুহাত দাঁড় করানো হচ্ছে। এর সাথে আরও যে বিষয়গুলো ঘটছে, বন্দর বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, অস্ত্র কারখানা, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে অস্ত্র চুক্তি, এর সব কিছুই এক সূত্রে গাথা। শুধু ডেইলি স্টার এবং বাংলা আউটলুকে ব্যক্তি বশিরউদ্দিনকে বা বশিরউদ্দিনের স্বার্থ বা সরকারের স্বার্থের কথা বলা হয়েছে। আমি মেলালাম আগামী নির্বাচন প্রসঙ্গে, আমি মেলানোর চেষ্টা করলাম
পশ্চিমা স্বার্থ উদ্ধারের বিষয়। আর পশ্চিমা স্বার্থ উদ্ধার করতে গেলে বর্তমান সরকারের স্বার্থ কী থাকতে পারে বিনিময়ে, এই সব কিছুই একটু মেলানোর চেষ্টা করা হয়েছে, এই আর কি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।